উচ্ছে অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই খুব পছন্দ করে। তবে এটা চাষ করা কিন্তু ভীষণ ইজি, সেটাই আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর উচ্ছে ঝুলে আছে। আর এই গাছটা কিছুটা পাতা শুকিয়ে গেছে, এর কারণ হয়েছে মাঝখানে আমি কিছুটা অসুস্থ থাকায় ঠিকমতো গাছের যত্ন আত্তির করতে পারিনি। ছাদ বাগান করলে এই একটা অসুবিধা, তার কারণ হচ্ছে এটার প্রতিদিন যত্নের প্রয়োজন। শুধু প্রতিদিন নয়, সকাল বিকেল একেবারে রুটিন করে দুবেলা যত্ন নিতে হবে। শুকিয়ে যাওয়ার পরও পরবর্তীতে যখন যত্ন নিতে শুরু করেছি, তখন কিন্তু আবার কি সুন্দর ফুলে ফলে ভরে উঠেছে, আলহামদুলিল্লাহ। আর এবার বলি, এই গাছগুলি আমি মূলত চারা কিনে এনেছি বাজার থেকে। নর্মালি আমি বীজ থেকে চারা তৈরি করি, কিন্তু এবার আমার টাইম না থাকায় 19 নভেম্বর 2024 ওই সময় আমি গাছটা লাগিয়েছি। আর এখন এ নিয়ে 3 মাস হয়ে গেছে। নর্মালি লতানো গাছ 3 মাসের বেশি কিন্তু টেকে না, সেক্ষেত্রে আমি 4 মাস তো রাখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট এখানে আরও উচ্ছে চলে আসছে। তো এটা লাগিয়েছি আমি মূলত পলিথিনের গ্রো ব্যাগে, যেটা অনেক আগেই আমি দেখিয়েছি আমার চ্যানেলে। এই বিষয় বিস্তারিত আছে, মিডিয়া কিভাবে রেডি করেছি। এই যে দেখুন, যত্ন না নেওয়াতে আমার এখানে রোগ পোকার আক্রমণ লেগেছে। মূলত মাছি পোকায় খুব জ্বালাচ্ছে, এই জন্য ফেরোমন ফাঁদ দিয়েছি, কাজ হচ্ছে না। একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। তবে আমি এটাও বিশ্বাস করি যে সবসময় একেবারে রোগবালাই দমন করেই যে খেতে হবে, পোকামাকড়েরও তো ওদেরও তো অধিকার আছে একটু খাবার দাবার খাওয়ার, তাই না? তো সেইটা খাক না, অ্যাটলিস্ট আমি কীটনাশক ইউজ না করলেই হলো। তো সেই হলো বিষয়। আর এই গাছটাকে তরতাজা করার এখন একমাত্র উপায় হচ্ছে খাবার দেয়া, অর্থাৎ এই যে পলি ব্যাগ আছে এই গোড়াতে মাটিতে খাবার দেওয়া, একে উর্বর করা। তো সেজন্য আমি খৈল পচা দিব, প্রতি সপ্তাহে 2 বার করে দেব। কারণ এখন ফাল্গুন মাস, রোদ বেশি, ছাদের টেম্পারেচার এমনিও একটু বেশি থাকে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই গাছের গোড়া যেন শুকিয়ে না যায়, তাহলে এই গাছ অনেক বেশি দীর্ঘায়িত হবে ইনশাল্লাহ। আর উচ্ছে গাছ কিংবা করলা গাছ এরা কিন্তু খুব বেশি পানি শোষণ করে, সুতরাং সেই অনুযায়ী সকাল বিকাল 2 বেলা করে পানি দিতে হবে, কোনোভাবেই গোড়া শুকানো যাবে না।